মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কি মিথ্যা কথা? আর যদি সত্যি কথা হয় তাহলে ভারত সরকার কেন ব্যবস্থা এতদিন অবধি নেয়নি? আর যদি মিথ্যা কথা হয় তাহলে আপনি যাদের জন্য আন্দোলন করছেন তারা নিজেদের ভালোটা না বুঝে এভাবে এতটা সময় নষ্ট কেন করলেন এবং এখন কেন সিএ এর জন্য তাদের লাইন দিতে হচ্ছে, এম্পাওয়ার্ড কমিটি আসতে হচ্ছে? হ্যাঁ মুগ্ধা, আসলে সিএস সার্টিফিকেটের একটা জায়গায় রয়েছে, সেখানে রেট্রোস্পেক্টিভলি এফেক্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ উনি যেদিন ভারতবর্ষে প্রবেশ করেছেন, ফ্রম দ্য ডেট অফ হিজ এন্ট্রি ইনটু ইন্ডিয়া, সেই দিন থেকে তিনি নাগরিক হবেন। অতএব আজকে ডিক্লেয়ার করছেন মানে আজকে থেকে উনি নাগরিক হলেন না। উনি নাগরিক হলেন কিন্তু সেই যেদিন এলেন, ধরে নিলাম কেউ 1980 সালের 1 জানুয়ারি বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, সেই দিন থেকেই তিনি কিন্তু নাগরিকত্ব তার চালু হলো, রেট্রোস্পেক্টিভলি এফেক্ট হলো। অর্থাৎ ওই দিন থেকে তার যত মানে বহু মানুষ এই মুহূর্তে জবাব চায় বাংলাদেশে, তাদের অনেকেই বলছেন যে আমি ভোটটা দিতে পারবো কি পারবো না। একদম ভোট দিতে পারবে, যদি কারো নাম না ওঠে সিএতে অ্যাপ্লিকেশন করলে আমার মনে হয় দৃঢ় বিশ্বাস 10 দিনের মধ্যে তারা সার্টিফিকেট পেয়ে যাবে। এবং সেই সার্টিফিকেট 10 দিনের মধ্যে, এবং সেটা 6 ফর্ম ফিল আপ করে। আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, 10 দিনের মধ্যে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যাবে একদম। সেইভাবে কেন্দ্রীয় সরকার তার প্রিপারেশন নিচ্ছেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এটা করাতে আমি গ্রামে গ্রামে এই জিনিসটা পৌঁছে দিতে চাই। সিএ এর মাধ্যমে যদি কিছু মানুষ ফিরে আসতে পারেন, ভোটারদের যে সম্মান, যে অধিকার, সেটা যদি পেতে পারেন, তার থেকে ভালো কিছু হতে পারে না। এটা কি করে হবে, কি করে? একদম মুগ্ধা, যে সমস্যাটা হচ্ছিল দাদা বললেন একটু আগে, সেই সমস্যাটা কিন্তু একেবারেই মিটে যাবে। ওয়েটিং পিরিয়ড একদম কমে যাবে। আর যে ডিএলসিতে বা স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটিতে যে বাধাগুলি আসছিল, সেই বাধাগুলো অতিক্রম করার জন্যে নতুন করে যে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার, এতে সুবিধাই হবে। আর এর সঙ্গে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে সবার জ্ঞাতার্থে 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত শরণার্থী হিন্দু বাংলাদেশ থেকে এসছেন, তাদেরকে কিন্তু পুলিশ আর অনুপ্রবেশকারী হিসাবে কিন্তু ট্রিট করতে পারবে না। পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, রাজ্য সরকারের পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ বেআইনি। এটা বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আপনারা একদমই এই ব্যাপারে সচেতন হয়ে যাবেন, ভয় পাবেন না। আপনারা 24 সালে 31শে ডিসেম্বরের মধ্যে আসলেই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং আরেকটা কথা বলবো, 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তারা অতি সত্ত্বর নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাদের ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে, তারা অ্যাপ্লিকেশন করলেই অতি দ্রুত সার্টিফিকেট পাবেন এবং ভোটার লিস্টে নাম তুলতে সমর্থ হবেন। ধন্যবাদ। হিন্দু উদ্বাস্তুদের সংগঠিত হওয়া দরকার। এই যে অন্যায় এখানকার রাজ্য সরকার করছে, যে অন্যায়ভাবে তাদেরকে জেলে রাখছে, তাদেরকে ভয় দেখাচ্ছে এবং মিথ্যে কথা বলছে, তার জন্য পূর্ব বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের সংগঠিত হয়ে প্রতিবাদ করার দরকার। বেশ, আরেকটা জিনিস খুব পরিষ্কার, এই যে স্টেটের মানে এখানকার যে প্রতিনিধিরা আসছেন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে গণতন্ত্রের যে একটা ভার্টিক্যাল এক্সিকিউটিভ, মানে লেজিসলেটিভের সঙ্গে তো এক্সিকিউটিভ আলাদা একটা, এখানে পুরোটাই দলদাসের মতো কাজ করেন। এই জায়গাটা আমাদের এই কয়েক বছরের, এই 10-12 বছরের ইতিহাসে কলঙ্কজনক একটা ইতিহাস হয়ে থাকবে, যে একজন আধিকারিক তার নিজের বিচার বুদ্ধি এবং সংবিধান না মেনে কোনো একটি রাজনৈতিক দলের কথায় সিএ এর এক একটা স্টেজকে কয়েক মাস, 8 মাস, 9 মাস, 10 মাস করে পিছিয়ে দিয়েছে। বেশ, আমি গজিশুনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।